তুমি নাকি পারো না। আমি পারি কি না পারি তুমি একদিন আমার সাথে খেলবা। এই খেলার ক্যামেরাম্যান আমি হতে চাই। কে সুমাইয়া রিমু হিরো আলমকে বলতেছে তোমার বোন নাকি পারে না। ও তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। আবার জবাবে হিরো আলম বলতেছে আমি পারি কি না পারি এটা সুমাইয়া রিমুর সাথে টেস্টিং খেলতে চাই। ওর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে আর চাই। হিরো আলমের তো টাকা নাই, টাকা না থাকার কারণে সুমাইয়া রিমু তাকে টেস্টিং করতে দিবে না, বাস এই কারণে সুমাইয়া রিমু চাইতে গেছে। তুই টেস্টিং খেলবি? এই তোর সুন্নতে খাতনা আরেকবার করাবো। এমনিতে আলম ভাইয়ের টুনটুনি ছোট, তাকে যদি দ্বিতীয়বার সুন্নতি খাতনা করা হয় তাহলে তো তারটা আরো ছোট হয়ে যাবে। ওদিকে আবার সুমাইয়া রিমু হিরো আলমের সাথে তর্কে না জিততে পেরে হিরো আলমের গোপন ভিডিও ভাইরাল করে দিছে। মনে হয় মেবি কিছু একটা খেয়ে আসছে। চিং চিং পাওয়ার খাইছে আপা। আলম ভাই জানে যখন তখন আপনি ওনার সাথে টেস্টিং খেলতে রাজি হয়ে যাইতে পারেন, তাই উনি চিং চিং পাওয়ার খেয়ে আসছে। একদিন টেস্টিং খেলা খেলতে চাই। তুই আমার সাথে টেস্টিং খেলতে আসছিস, মানে চাস না? বিশেষ করে নিজের বিসিতে হাত দিয়ে বলতেছি হিরো আলমের 3-4 বছরে আমাদেরকে বহুত বিনোদন দেয়া মিস করছে। গত 3-4 বছরের হিরো আলম শুধু একটা টপিক দিয়েই পুরো বিনোদন মুড চেঞ্জ করে ফেলাইছে। হইলে চিন্তা করতে থাকেন হিরো আলম ওপেনলি একটা মেয়েকে রুমে রাখতেছে। তুই বলছিস আমার শারীরিক সমস্যা আছে, তাহলে তোর সাথে শারীরিক সম্পর্কটা করে এটা জনগণের সামনে পূরণ করে দেবো না। আবার ওই মাইয়া আবার হিরো আলমের ওইটা কাটার হুমকি দিতেছে। আমার বাসার মানুষ আরেকবার সুন্নতে খাতনা করে পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা রাখে। কথা কাটা কাটেন মাঝখানে আবার ওই মাইয়া হিরো আলমের নতুন গোপন ভিডিও ভাইরাল করে দিছে। এখন এমন সব ভিডিও দেখার পর আমার কাছে তো মনে হয় না যে হিরো আলম পারে না। ওকে তোকে তো সবাই খাট্টা বানো নাই কেউ। কি রে তোর মতো সস্তা মনে হয়? সস্তা পাবলিক রে। এই সমস্ত ঝগড়াটি শুরু হয় একটা ইন্টারভিউ থেকে, যেখানে সুমাইয়া রিমুকে প্রশ্ন করা হয় হিরো আলমের সাথে অভিনয় করার প্রস্তাব দেয়, তাহলে তুমি কি করবে? এরপরে সুন্দর মতো একটা উত্তর দিয়ে দিলে বিষয়টা এখানে ক্লোজ হয়ে যায়। কিন্তু সুমাইয়া রিমু যে একটা উত্তর দিল, পরে জুতাটা খুললে আমার 2 গালে 2টা পারলে বাড়ি মার, অনুষ্ঠানটা বন্ধ কইরা তারপর আমার হিরো আলমের লোকে সিনেমা করার কথা বলো না। এই কথা বলার পর থেকে শুরু হয়ে গেল আমাদের আলম ভাইয়ের পাগলামি। খাট কাঁপানো নাই কে, সে আমাকে শোকারটা দিলে চলে। ওনার মুখে শুধু একটাই কথা, খাট কাঁপানো নাইকে। খাট কাঁপানো নাই কে, তোরে যেখানে পাবো এই জুতোটা তো ঠাস ঠাস করে তোরে বাড়ি মারবো। ঠিক আবার এইসবের পর থেকে শুরু হয়ে গেল সুমাইয়া রিমুর পাগলামি। এই ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা। ভাই বিশ্বাস কর না, ও কথা শুনলে মনে হয়, আর সুমাইয়া রিমুর কথা শুনলে মনে হয় ওরা দৌলদিয়ার নানি। বাসার মানুষ আরেকবার সুন্নতে খাতনা করে পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা রাখে। আবার আলমের গোপন ভিডিও ভাইরাল করার পর আলম তো পাগলা কুত্তার মতো সুমাইয়া রিমুর পিছনে পড়ে রয়েছে। সুমাইয়া রিমু 30 লাখ টাকা দিয়ে কিভাবে গাড়ি কিনছে সেটার পিছনে পড়ে আছে। 30 লক্ষ টাকাতে গাড়ি কিনছে, মিউজিক ভিডিও করে নাটক করছে, সেই টাকাতে 30 লাখ টাকাতে গাড়ি কিনলো। আমি চাইলে সুমাইয়া রিমুর 30 লক্ষ টাকার আয়ের উৎস দেখা দিতে পারতাম, কিন্তু ভাই আমি ছোট মানুষ, বড় সাগর আমি ঝাঁপ দিতে চাই না। পাগল আমার গাড়ি কেনার উৎস খুঁজে পাইতেছে না। সুমাইয়া রিমুর তো এক রাতের পেমেন্টই 10,000 টাকা। বলে আমার পেমেন্ট নাকি 10,000 টাকা। তা কত পেমেন্ট নেন এক রাতের জন্য? এর থেকেও বেশি নাকি? নরমাল একটা মিউজিক ভিডিও করতে গেলে তো আমি 20,000 টাকা, ওইখানে আমার বাজেট খারাপ। নরমাল মিউজিক ভিডিওর বাজেটে 20,000 টাকা খাড়া। নতুন হিরো হয় বা আর যদি প্রোডিউসার একটু আলাদা ইনসেপ্টেড নিতে চাই চাইলে প্রডিউসার হিরো হয়, অনেক সময় হয় না এরকম? হ্যাঁ হয়তো আমাদের দেশে অনেক প্রোডিউসার আছে না যারা তোমাদেরকে নায়িকা বানানোর জন্য অনেক বেশি সুযোগ সুবিধা দেয় আর কি ওইখানে। নরমাল একটা মিউজিক পেমেন্ট বলা ঠিক না, এখন তোর জন্য আমার পেমেন্টটা বলতে হচ্ছে। ও আচ্ছা, পেমেন্ট শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলে আপনার গোপন কাস্টমারদের রহস্যটা ওপেন হয়ে যায় কেন, তাই না আপা? অনেকদিন পরে হিরো আলমের নতুন ভিডিও পেয়ে একটু বিনোদন পাইলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।